হ্যাঁ, মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে। র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি, আমি আর মৌসুমী, এবং কয়েকজন শিল্পীও ছিলেন। আপনি যখন ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে, একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। একটা ছবির বিষয়, ইটস এ ভেরি লং টাইম অ্যাগো। মান্না ভাই তখন জীবিত ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন, আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন। উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ। দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে, মৌসুমী ওখানে ছিলেন। এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি, বেনজির সাহেবের, উনি র্যাবের প্রধান ছিলেন। আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো, যদি সময় দেন একটু, বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম। এই যে দেখুন, উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি, তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে, অনেক জায়গায় প্রশ্নের হবে, আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে, এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে। আমরা কিন্তু ভীতু ছিলাম, আমার পরিবার কিন্তু একটা সময় গিয়ে বাধ্য হয়েছে। হ্যাঁ, মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসা অনেক ক্ষতি হয়েছে, এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির 2-1 জন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার 2-1 জন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে, আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরও 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। আর আমার বন্ধু একজন যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম, ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি, আমার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো এফডিসি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনায়েন। তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024 এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।